ইমান টুপিতে থাকে না, ওটা যার নাপাক অপবিত্র, তার তামাম শরীরটাই নাপাক অপবিত্র। এই গোস্তের টুকরার নাম হলো কলব। অন্তর যার পরিশুদ্ধ হবে সেই প্রকৃত অর্থে কামিয়াবি সফলতা পাবে। সমস্ত সৃষ্টির সেরা হলো ইনসান, সমস্ত সৃষ্টির সেরা হলো মানুষ। তাম পৃথিবীতে আল্লাহ যা কিছু ক্রিয়েট করেছেন, সৃষ্টি করেছেন, তার মধ্যে সেরা হলো মানুষ, ইনসান। এই ইনসানের মধ্যে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের সকাল পর্যন্ত দুনিয়ার জমিনে যত ইনসান, যত মানুষ এই দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন, যা দুনিয়ার জমিনে আসবেন, এই তামাম ইনসান, তামাম মানুষের মধ্যে সেরা হলো আল্লাহ পাক যাদেরকে নবী এবং রাসূল করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ যাদেরকে নবী এবং রাসূল করে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এরা হলো তামাম মানুষের মধ্যে এরা হলো সেরা। এবং আল্লাহ পাক এই যে নবী এবং রাসূলদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এই লক্ষ লক্ষ নবী এবং রাসূলের মধ্যে যিনি হলেন সেরা, তিনি হলেন আপনার আমার নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তামাম নবী রাসূলের মধ্যে যিনি হলেন সেরা, তিনি হলেন আপনার নবী আমার নবী। সেই নবীর শানে আজকের এই মাহফিল, আজকের আমাদের এই উপস্থিতি। আমি কোরআনের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক নবীকে ডেকে বলছেন, হে আমার হাবিব, হে আমার নবী, যারা বলে আপনাকে ভালোবাসে, যারা আপনার ভালোবাসা, আপনার মহব্বতের দাবি যাদের অন্তরে রাখে, যারা মনে করে আপনাকে ভালোবাসতে চায়, যারা মনে করে আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ আমাকে ভালোবাসে, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, তারা যেন আপনাকে ফলো করে, অনুসরণ করে। তাহলে কি হবে? আমি আল্লাহ আমার মহব্বত, আমার ইশক, আমার ভালোবাসা তারা নিতে পারবে, তাদের অন্তরে আমি আল্লাহ দেব। শুধু ভালোবাসা দেব না, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ বড় দয়াবান, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ বড় দয়ালু। যুনুবাকুম, তাদের জীবনে যত অন্যায় হয়েছে, তাদের জীবনে যত গুনাহ করেছে, পাপ করেছে, আমি আল্লাহ তাদের জীবনে ঘটে যাওয়া তামাম গুনাহগুলোকে আপনার অনুসরণ করার কারণে আমি দয়াবান আল্লাহ তাদের জীবনে গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। আমরা দুনিয়ার জমিনে এসেছি, প্রত্যেকটা মানুষ আমরা দুনিয়ার জমিনে এসেছি। একটা সময় আমরা দুনিয়ার জমিনে ছিলাম না, যে সময় আমরা আলমে আরওয়ায় ছিলাম, রূহের জগতে ছিলাম। সেই রূহের জগৎ থেকে আমরা দুনিয়ার জমিনে এসেছি। আবার একটা সময়, একটা টাইম, আবার আমাদেরকে এই দুনিয়া থেকে আবার বিদায় নিতে হবে, চলে যেতে হবে। তো দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এবার আলমে বারজাখ, এবার পরকালের জীবন, আখেরাতের জীবন শুরু হবে। ওই জীবনের পুঁজি যে দুনিয়ার জমিনে করতে পারলো, সেই হলো ভাগ্যবান, সেই হলো লাকি ম্যান। আর যে ওই জীবনের পুঁজি এই দুনিয়ার জমিনে করতে পারলো না, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসায় যে মত্ত হয়ে আখেরাতকে ভুলে গেল, পরকালকে ভুলে গেল, সে একজন দুর্ভাগ্যবান ব্যক্তি, কপাল ফাটা ব্যক্তি। এই জন্য আমাদের সকলকে কবরে যেতে হবে। তাই আল্লাহ পাক এই যে 30 বছর, 40 বছর, 60, 80 বছরে হায়াত দিয়ে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এই সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। কাজে লাগাতে হবে মানে আমাদের মধ্যে ঈমান আনতে হবে। ঈমান, ঈমান আমাদের প্রথমে হাফেজ বাইজিদ আমিন সাহেব বলছিলেন ঈমানের ব্যাপারে। ঈমান, উনি বলছিলেন যে ঈমান কোথাও থাকে না, এটাই কিন্তু আপনার কিনা বাস্তব, এটাই রিয়েলিটি। ঈমান এমন একটা জিনিস, ঈমান দাড়িতে থাকে না, ঈমান টুপিতে থাকে না,
ইমান লেবাসে থাকে না, ইমান দুনিয়ার অন্য কোনো জায়গায় থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমান থাকে প্রত্যেকটা মানবের অন্তরে, প্রত্যেকটা মানবের কলবে। এই কলবে হলো ইমানের জায়গা। কলব, এই জায়গাটা হলো ইমানের জায়গা। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতাও ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। প্রত্যেকটা মানব দেহের মধ্যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা করে গোস্তের টুকরা আছে। ওই গোস্তের টুকরাটা যার পবিত্র, পাক, ক্লিন, তার তামাম শরীরটাই, তার তামাম জিসিমটাই পাক পবিত্র। ওটা যার নাপাক, অপবিত্র, তার তামাম শরীরটাই নাপাক, অপবিত্র, যেটার নাম হলো আলা ওয়াহিয়াল কাল, দ্যাট ইজ কল। রাসূলুল্লাহ বলছেন ওই জায়গাকে ভয় করো, আলা ভয় করো। সেই জায়গা, সেই গোস্তের টুকরাটার নাম হলো কলব, সেটার নাম হলো অন্তর। সেটা পাক রাখতে হবে, কারণ ওই জায়গায় আপনার ইমান থাকবে। ইমান একটা পাক জিনিস, ইমান একটা পাক জিনিস। ওই পাক জিনিস যে জায়গায় থাকবে, যে জায়গাটাকে, যে জায়গাতে সংরক্ষিত রাখা হয়, সংরক্ষণ করা হয়, ওই জায়গাটা পাক থাকতে হবে। ওই জায়গা যদি না পাক থাকে, ওই জায়গায় কিন্তু ইমান রাখা বড় কঠিন হয়ে যাবে। এই জন্যে এই কলব পরিষ্কার করতে হবে। এই কারণে এই কলবটাকে পরিষ্কার করতে হয়। আর এই শিক্ষা পাওয়ার জন্যে এই যে রাস্তা, এটাকে ইলমে তাসাউফের পথ বলা হয়। আমরা প্রত্যেকেই নামাজ আদায় করি, প্রত্যেকেই নামাজ আদায় করি। নামাজ, আমি বারবার বলি, নামাজ পড়া আলাদা, নামাজ কায়েম করা আলাদা। আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়া আলাদা, আর নামাজ কবুল হওয়া আলাদা জিনিস। দুটো কিন্তু এক জিনিস নয়। নামাজ পড়া আলাদা জিনিস, আর নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া আলাদা জিনিস। কোন মানুষের জীবনে, তামাম জীবনে যে নামাজ আদায় করে, এই নামাজের মধ্যে যদি 1 রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ওই 1 রাকাত নামাজের ওসিলা করে দয়াবান আল্লাহ চাইলে তার জীবনে গুনাহগুলোকে মাফ করে দিয়ে কিয়ামতের কঠিন দিনে তাকে, তার আল্লাহ পাকের দয়া রহমত দিয়ে, ফারিস্তাদের হুকুম দিয়ে ওই বান্দাকে আল্লাহ দয়ার জান্নাতে পাঠিয়ে দিতে পারে। আল্লাহ দয়ার জান্নাতে পাঠিয়ে দিতে পারে। নামাজ আদায় করা আলাদা জিনিস, আর নামাজ কবুল হওয়া আলাদা জিনিস। তো আমরা যে নামাজ আদায় করি, তার মধ্যে আমরা সূরা ফাতিহায় বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আপনি আমাদের সহজ পথ দেখান, আপনি আমাদেরকে সঠিক পথ দেখান, আপনি আমাদের সরল পথ দেখান। আমি এই প্রশ্ন অনেক জায়গায় করেছি। আমরা জানি নামাজ, নামাজ তো একটা সঠিক পথ, তাই তো নাকি? নামাজ, এটাতে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মাধ্যম হিসেবে নামাজ তো একটা সঠিক পথ। সেই নামাজের মধ্যে আবার আমরা দাঁড়িয়ে, নামাজ সঠিক পথ, তার মধ্যে আবার দাঁড়িয়ে আবার আল্লাহর কাছে বলছে, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সঠিক পথ দেখান। তাহলে ওই সঠিক পথটা আবার কোনটা? ওই যে সঠিক পথ, ওই সঠিক পথটা কোনটা? আপনি তো সঠিক পথের উপরই আছেন, তাহলে কেন আবার আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ আপনি আমাকে সঠিক পথ দেখান? ওই সঠিক পথ তাহলে কোনটা? আচ্ছা, এটা আমরা বলি না, কথা বলি তো। সবাই চায় আল্লাহ আপনি আমাদের সঠিক পথ দেখান। আপনি যে নামাজে আছেন, এটা তাহলে কি সঠিক পথ নয়? এটা একটা কোশ্চেন। আপনি যে নামাজে আছেন, এটা কি তাহলে সঠিক পথ নয়? যদি সঠিক পথ হয়, তাহলে আবার আপনি কেন আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি আমার সঠিক পথ দেখান? কেন বলছেন আপনি? নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করে, নিজের অন্তরের কাছে জিজ্ঞাসা করে যে আমি কেন বলি আল্লাহ আপনি আমাকে সঠিক পথ দেখান। মানে আরো একটা রাস্তা আছে, যে রাস্তায় আপনাকে চলতে হবে, যে রাস্তার মধ্যে প্রকৃত সত্য, যে রাস্তার মধ্যে প্রকৃত সত্য যার মধ্যে লুকিয়ে রয়েছে, যে রাস্তার মধ্যে প্রকৃত কামিয়াবি রয়েছে, যে রাস্তার মধ্যে প্রকৃত সত্য লুকিয়ে রয়েছে, সেই পথের পথিক আপনাকে হতে হবে। আর সেই পথ কোনটা, সেই রাস্তা কোনটা, তারপরের আয়াতেই আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। সেই পথ হলো ওই পথ, যে পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা, যাদের উপরে আল্লাহ আপনি দয়া করেছেন, যাদের উপরে আপনি নিয়ামত করেছেন, ওই নিয়ামত প্রাপ্ত বান্দারা যে পথে চলেছেন,
ওই পথের পথিক আপনি আল্লাহ, আপনি আমাকে বানান আল্লাহ, ওই পথের পথিক হিসাবে আপনি আমাকে কবুল করে নেন। ওই পথের পথিক কারা? ওই পথের পথিক কারা? কাদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন। না, ওই নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তাদেরকে আল্লাহ পাক 4 শ্রেণীতে ভাগ করেছেন। তার মধ্যে 1 নাম্বার হলো নাবিয়্যিন, অর্থাৎ নবীরা, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকরা, ওয়াস শাহিদিন এবং শহীদরা, ওয়াস সালিহিন এবং নেককার বান্দা। এই যে সালিহিন, এই সালেহিনের তাফসীর করতে গিয়ে আউলিয়ায়ে কেরামেরা, মুফাসসিরগণরা, মুহাদ্দিসিনগণেরা বলেছেন, এই যে সালেহিন, এই সালেহিন বান্দা হলেন তারা যাদের মধ্যে ইলমে শরিয়ত এবং ইলমে মারিফাত, এই উভয় জ্ঞান যাদের মধ্যে আছে, যারা হলেন প্রকৃত সত্যবাদী, যারা হলেন নেক, যারা হলেন সালেহ বান্দা, যারা হলেন আল্লাহর ওলি বান্দা, এরা হলেন সালেহিন। এই পথের পথিক যারা হয়েছেন, এই পথের উপরে যারা জীবনকে পার করেছেন, কারা পার করেছেন? নবী রাসূলেরা পার করেছেন, সাহাবায়ে কেরামেরা পার করেছেন, তাবেঈনরা পার করেছেন, তাবেঈনরা পার করেছেন, মানে বুজুর্গানে দ্বীনরা পার করেছেন। হযরতে মওলানা আব্দুল কাদের জিলানী, হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে মারুফ বলখি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দ, বাকি বিল্লাহ বুখারী, ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, মাসুম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, হযরতে ফুরফুরা পীর দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, বশিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, হযরতে হাকিম আব্দুল হাকিম রহমাতুল্লাহ আলাইহি, হযরত জয়নুল আবেদিন মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি, শাইখেনা মুর্শিদানা সাসুফি আরিফ আলী আল মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত প্রত্যেকটা আউলিয়ায়ে কেরামেরা, প্রত্যেকটা আল্লাহর ওলিরা আল্লাহ পাকের এই যে নিয়ামত প্রাপ্ত যে রাস্তা, এই রাস্তার উপরে তারা তাদের জীবনকে অতিবাহিত করেছেন, এই রাস্তার উপরে তারা তাদের জীবনকে পার করেছেন। ওই রাস্তায় যে চলতে পারবেন, তিনি প্রকৃত অর্থে সঠিক পথে চলবেন। আর ওই পথে আপনাকে চলতে গেলে ইলমে তাসাউফের এই রাস্তায় আপনাকে আসতে হবে, ইলমে মারিফাতের, ইলমে বাতিনি, ইলমে লাদুন্নি, ইলমে ফেরাসাতের এই রাস্তায় আপনাকে আসতে হবে। এই রাস্তা যতক্ষণ না আপনি না আসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত প্রকৃত অর্থে আপনি কিন্তু সঠিক পথ কিন্তু আপনি খুঁজে পাবেন না, সঠিক পথ আপনি খুঁজে পাবেন না। কারণ এই রাস্তায় আপনাকে আসতে গেলে আল্লাহকে আপনাকে চিনতে হবে, আল্লাহর মারিফাত আপনাকে অর্জন করতে হবে। মারিফাত মানে আল্লাহকে চেনা, আল্লাহকে জানা। তো আপনি চিনবেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি দেখবেন কিভাবে? আল্লাহ রাসূলকে দেখতে গেলে আপনার যে চোখের দরকার, সেটা হলো আপনার অন্তরের চোখ। আপনি খালি চোখে কখনোই আল্লাহ রাসূলকে দেখতে পাবেন না, শর্ত আছে, শর্ত আছে। রাসূলুল্লাহকে দেখতে গেলে আপনি খালি চোখে আপনি দেখতে পাবেন না, তার জন্য অন্তরের চোখ আপনাকে খুলতে হবে। আজকে যে রাসূলের শানে আজকের মিলাদ মাহফিল, এই রাসূল যে দুনিয়ার জমিনে এসেছিলেন, রাসূল দুনিয়ায় এসেছিলেন এই জন্য দুনিয়া ধন্য। আমার রাসূল দুনিয়ার জমিনে এসেছিলেন, রাসূল এসেছিলেন, রাসূলের কদমের ধুলি, রাসূলের কদমের নালায়েন শরীফের স্পর্শ এই দুনিয়া পেয়ে দুনিয়া ভাগ্যবান হয়েছে, দুনিয়া ধন্য হয়েছে। আমার রাসূল তিনি যে জান্নাতে যাবেন, জান্নাত আমার রাসূলকে পেয়ে জান্নাত ভাগ্যবান, জান্নাত আমার নবীকে পেয়ে, রাসূলকে পেয়ে জান্নাত ভাগ্যবান হবে। আরশ, কুরসি যা কিছু আছে, এই সব কিছু আমার হাবিবকে পেয়ে, আমার রাসূলকে পেয়ে তারা ভাগ্যবান হবে। আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে বানিয়েছেন, এমন ভাবে বানিয়েছেন যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানিয়ে দিয়েছেন, জমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি যা কিছু সৃষ্টি করেছি, আমি
যা কিছু সৃষ্টি করেছি তামাম কায়নাতের মালিক হলাম আমি আল্লাহ, তামাম কায়নাতের রব হলাম আমি আল্লাহ, পালন কর্তা হলাম আমি আল্লাহ। আর এই তামাম কায়নাতের রহমত হলেন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই হাবিবের, সেই রাসূলের আপনি উম্মত হয়েছেন। যে রাসূল দুনিয়ার জমিনে এসেছেন তাই দুনিয়া ধন্য, যে রাসূল জান্নাতে যাবেন তাই জান্নাত ধন্য হবে, যে রাসূল কিয়ামতের ময়দানে উপস্থিত থাকবেন তাই কিয়ামতের ওই হাসরের মাঠ, হাসরের ময়দান ধন্য হবে। সেই রাসূলের উম্মত করে আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আপনার নসিব কতটা ভালো, আপনার ভাগ্য কতটা ভালো। আল্লাহ পাক আপনার নসিব কত বুলন্দ করেছেন যে সেই হাবিবুল্লাহর উম্মত করে আজকের আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সেই রাসূলুল্লাহর আজকের মিলাদ মাহফিল, আজকের আমাদের অন্তর কেমন থাকা উচিত, আজকের আমাদের মন কেমন থাকা উচিত। কিন্তু আমরা দুনিয়ার জমিনে এসে আমরা ভুলে গেছি, দুনিয়ার জমিনে এসে আমরা ভুলে গেছি রাসূলুল্লাহর আসল যে জিনিসটা ছিল আমরা ছেড়ে দিয়েছি। আমরা নামাজকে ধরে নিয়েছি, আমরা দাড়িকে ধরে নিয়েছি, আমরা টুপিকে ধরে নিয়েছি, আমরা লেবাসকে ধরে নিয়েছি। রাসূলুল্লাহর আসল যে জিনিস সেই জিনিস আমরা ছেড়ে দিয়েছি। আপনি যে জিনিসগুলো ধরেছেন ঠিকই আছে, আলহামদুলিল্লাহ, এগুলো আপনার দরকার, নামাজ দরকার, লেবাস দরকার, দাড়ি দরকার, টুপি দরকার, পাগড়ি দরকার, কিন্তু আসল যে জিনিসটা আপনার দরকার ছিল সেটা আপনার থেকে বার হয়ে গেছে, সেটা আমাদের মধ্যে নাই। সেটা হলো রাসূলুল্লাহর আখলাক, রাসূলুল্লাহর চরিত্র যেটা ছিল সেই চরিত্র আমাদের মধ্যে নাই, চরিত্র বার হয়ে গেছে, ভিতর ফাঁকা, ভিতর আমাদের ফাঁকা হয়ে গেছে, আখলাক খারাপ হয়ে গেছে, নিয়ত খারাপ হয়ে গেছে, অন্তর খারাপ হয়ে গেছে। আল্লাহ যে অন্তরকে দেখে সেই অন্তর আমরা খারাপ করে ফেলেছি, বাকি সব ধরে রেখেছি, কিন্তু আল্লাহ বাকি এই জিনিসগুলো দেখেন, আল্লাহ অন্তরকে দেখে। আপনি অন্তর যদি ঠিক নয় সব বেকার। আমি আগের দিন আমাদের ভাঙড়েই বলছিলাম যে কিয়ামতের দিন মানে এক শ্রেণীর আলেমদেরকে সবার আগে জাহান্নামে দেবে, এক শ্রেণীর আলেমদেরকে, হাফেজদেরকে আগে জাহান্নামে দেবে, এক শ্রেণীর দানী ব্যক্তিদেরকে আগে জাহান্নামে দেবে, যারা দান করে দানী ব্যক্তি এদেরকে জাহান্নামে দেবে। শহীদ ব্যক্তিদের, কিছু শহীদ ব্যক্তি, সবাই নয়, কিছু শহীদ ব্যক্তি তাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে। কেন দেবে, কেন দেবে? আমি এটা বলেছিলাম যে কেন দেবে, এর হাকিকাত কি, কোন কারণে এদেরকে জাহান্নামে দেওয়া হবে। এর কারণ হলো যে যখন হাফেজদেরকে ডাকা হবে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তুমি কি করেছিলে দুনিয়ার জমিনে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে দুনিয়ার জমিনে আপনি কি করেছেন, প্রত্যেকটা মানুষকে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে। তো হাফেজ বান্দা যারা, কিছু সবাই নয়, কিছু হাফেজ বান্দা তারা বলবেন যে আল্লাহ আমরা দুনিয়ার জমিনে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছিলাম, ভালো শিক্ষা দিয়েছিলাম। তো আল্লাহ পাক বলবেন তুমি যে কোরআন শিক্ষা দিয়েছিলে তোমার অন্তরের চিন্তা ছিল আলাদা, যে দুনিয়ার মানুষ তোমাকে ভালো বলবে, দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করবে, ইজ্জত করবে, এই জন্য দুনিয়ার মানুষ যাতে ভালো বলে তাই তুমি কোরআন শিক্ষা দিয়েছো। সবাই নয়, সব হাফেজের কথা নয়, যাদের মধ্যে এই ধরনের চিন্তা আছে, কার অন্তরে কি আছে এটা কিন্তু আল্লাহ ভালোই জানে। তো আল্লাহ বলবে দুনিয়ায় তোমার অন্তরের অবস্থা খারাপ ছিল তাই তোমাকে জাহান্নামে যেতে হবে, তাই তোমাকে জাহান্নামে যেতে হবে। আচ্ছা, এই যে কোরআন শিক্ষা দেওয়া, এই যে আমল, এই আমল ভালো না খারাপ? কথা বলেন সবাই। আমল ভালো তো, আমল ভালো, কিন্তু জাহান্নামে পাঠানো হবে। কারণ আল্লাহ বলবে তোমার আমল ভালো ছিল, তোমার নিয়ত খারাপ ছিল। কি খারাপ ছিল? নিয়ত খারাপ ছিল। আমল ভালো ছিল, নিয়ত খারাপ ছিল। এই নিয়ত খারাপের জন্য তোমাকে জাহান্নামে পাঠানো হবে। শহীদদেরকে এই একই অবস্থায় জাহান্নামে পাঠানো হবে, দানী ব্যক্তিদেরকে একই কারণে জাহান্নামে পাঠানো হবে। অতএব আপনি যে আমল করছেন, আমল তো করতেই হবে, আমলও সঠিক হতে হবে, আর সেই সঙ্গে সঙ্গে আপনার নিয়তও সঠিক হতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত যদি সঠিক না হয় তাহলে কিন্তু ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না, ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে আমলকে কবুল করাতে গেলে আপনার নিয়তকে সাফ করতে হবে। আর এই যে নিয়ত, এই নিয়ত তৈরি হয় কোথা থেকে? এই নিয়তের যে সোর্স,
সোর্স অফ প্লেস সেটা হলো আপনার যে অন্তর, আপনার যে কলব। এই কলব থেকে আপনার এই নিয়ত তৈরি হয়। নিয়ত এই কলব থেকে তৈরি হয়। অন্তর যখন পাক হবে, ওখান থেকে যে নিয়ত তৈরি হবে, নিয়তটা পাক পবিত্র হবে। অন্তর যখন খারাপ হবে, তখন ওখান থেকে যে নিয়তটা তৈরি হবে, ওই নিয়ত খারাপ হয়ে যাবে, ওই নিয়ত খারাপ হয়ে যাবে। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জমিনে বেঁচে আছো, তোমরা কি মনে করো এটা কি বেঁচে থাকা বলে? না, দ্যাট ইজ ইউর রং কনসেপ্ট, এটা তোমার ভুল ধারণা। দুনিয়ার জমিনে প্রকৃত বেঁচে থাকা তাকেই বলে যার অন্তরে আল্লাহর জিকির আছে। যে বান্দা, যে বান্দি আল্লাহর জিকির করে, সেই হলেন প্রকৃত অর্থে জীবিত। আর যার অন্তরে আল্লাহর জিকির নাই, সেই হলো প্রকৃত অর্থে মৃত। সে প্রকৃত অর্থে মৃত বোঝা যাবে কখন? যখন এই দুনিয়া থেকে বিদায় নেবে। যখন এই দুনিয়া থেকে যখন পর্দা নেবে, তখন বুঝতে পারবেন যে দুনিয়ার জমিনে আপনি কিভাবে পার করে দিয়েছেন, কিভাবে বেকার করে দিয়েছেন। আজকের সময় আপনি কাজে লাগান না, সবাইকে বেকার করে দেন, বরবাদ করে দেন। আপনার কোনো খেয়াল নাই, কোনো খেয়াল নাই যে দুনিয়ার জমিনে আপনি কিভাবে পার করে দিচ্ছেন, কোনো খেয়াল নাই। দুনিয়ার জমিনে সবাই অন্যায়, পাপ, গুনাহ আমাদের জীবনে ভুরি 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 গুনাহ, ভুরি ভুরি অন্যায়, ভুরি ভুরি পাপ আমরা আমাদের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আল্লাহ যদি আমাদেরকে একে অপরে যদি বোঝার ক্ষমতা দিতেন, যে এর মধ্যে অন্যায় আছে দেখার যদি ক্ষমতা দিতেন, ওর মধ্যে অন্যায় দেখার যদি ক্ষমতা দিতেন, তো মানুষ খারাপ কাজ করতো না, মানুষের অন্তর খারাপ হতো না। কামিয়াবি পেতে গেলে, প্রকৃত অর্থে সফলতা পেতে গেলে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, অন্তর যার পরিশুদ্ধ হবে সেই প্রকৃত অর্থে কামিয়াবি সফলতা পাবে। অন্তর যার খারাপ হবে তার সব কিছু বেকার হয়ে যায়, বরবাদ হয়ে যাবে। তাই অন্তরকে আমাদের জিন্দা করতে হবে। অন্তর আল্লাহ, আল্লাহ রসুল যে জিনিসগুলো চান, সেই জিনিসগুলো দিয়ে অন্তরকে পরিপূর্ণ করতে হবে। সেই জিনিসগুলো দিয়ে অন্তরকে পরিপূর্ণ করতে হবে। আর সেই জিনিসগুলোকে দেওয়ার জন্যে যারা সেই পথের প্রতীক, আল্লাহওয়ালা ব্যক্তি, তাদের কাছে আপনাকে আশা লাগবে, তাদের কাছে আপনাকে আশা লাগবে। যারা প্রকৃত অর্থে ভালো, যারা প্রকৃত অর্থে নেক, যারা সলে বান্দা, তাদের কাছে আপনাকে আশা লাগবে। আমরা এমন কি হয়ে গেছি যে আমাদের বায়াত হওয়ার প্রয়োজন নেই? কে বলেছে আপনাকে? সাহাবায়ে কেরামের আল্লাহ রসুলের কাছে বায়াত নিয়েছেন। সাহাবায়ে কেরামের আল্লাহ রসুলের কাছে, যারা আমাদের সব থেকে বড় উদাহরণ, তারা আল্লাহ রসুলের কাছে বায়াত নিয়েছে। চার ইমামের সমস্ত ইমামরা এক একজন মাশায়েখের কাছে বায়াত নিয়েছে। হযরত আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, এরকম করে তরিকতের ইমাম যারা ছিলেন, তারা বায়াত নিয়েছেন। আপনি এমন কি হয়ে গেলেন যে আপনার বায়াতের প্রয়োজন নাই? এমন কি হলেন যে আপনার বায়াতের প্রয়োজন নাই? কে বলেছে আপনাকে? কতদিন আর এই ভুল ধারণার মধ্যে আপনি থাকবেন? হ্যাঁ, এটা হতে পারে যে দুনিয়ায় অনেক খারাপ, অনেক অসৎ, অনেক ভণ্ড পীর থাকতে পারে, আপনি তাদের থেকে দূরে থাকেন। কিন্তু যারা সঠিক, যারা প্রকৃত অর্থে হাক্কানি, তাদের কাছে গিয়ে আপনাকে বায়াত নিতে হবে। তাদের কাছে গিয়ে আপনাকে বায়াত নিতে হবে। কারণ আমি একবার বলেছি যে আপনি আল্লাহকে যে ডাকেন, আল্লাহকে ডাকতে গেলে কোনো মাধ্যম লাগে না। আপনি চাইলে দুনিয়ার যে কোনো মানুষ আল্লাহকে ডাকতে পারে। আল্লাহকে ডাকতে গেলে কোনো মাধ্যমের প্রয়োজন নেই, আপনি সরাসরি আল্লাহকে ডাকতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন আল্লাহকে পাবেন, আল্লাহকে যদি পেতে চান, তাহলে কিন্তু আপনার মাধ্যমের প্রয়োজন। ডাকতে গেলে মাধ্যমের প্রয়োজন নেই, কিন্তু আপনি যদি পেতে চান, আল্লাহকে পেতে গেলে আপনার মাধ্যমের প্রয়োজন। আল্লাহর মারিফাত, আল্লাহর পরিচয় লাভ করতে গেলে আপনার মাধ্যমের প্রয়োজন হবে। তো পীর যারা হবে তারা কেমন হবে? যাদের কাছে গেলে আল্লাহর কথা মনে হয়, যাদের কাছে গেলে কবরের কথা মনে হয়, আখিরাতের কথা মনে হয়, যাদের কাছে গেলে জ্ঞান বাড়ে, এই ধরনের ব্যক্তির কাছে আপনাকে গিয়ে বায়াত নিতে হবে। আমরা যারা এখানে আছি, আমাদের প্রত্যেকের এই যে সিনা আছে, এই যে বুক আছে, এই বুকে 10টা করে লাতাইফ আছে, লতিফা আছে, 10টা করে লতিফা, অর্থাৎ এর মধ্যে 10টা সেন্টার আছে।
আর এই সমস্ত সেন্টারের কিং লিডার হলো এই যে কলম। একটা লতিফার নাম হলো কল, একটা লতিফার নাম হলো রুহু, একটার নাম হলো সির, একটার নাম হলো খফি, আকফা, নফস, আব, আতশ, খাক, বাত, এইরকম করে 10টা লতিফা যারা এখানে আছেন প্রত্যেকের এই বুকে আছে, প্রত্যেকের এই বুকে লতিফাগুলো আছে। তো এই যে লতিফাগুলো আছে, এই লতিফাগুলো আপনাকে জিন্দা করতে হবে। লতিফা যাদের মরা অবস্থায় আছে, রোগগ্রস্ত অবস্থায় আছে, এইগুলো জিন্দা করতে হবে। এই যে শিক্ষা, এই শিক্ষাটা আজকের বন্ধ হয়ে গেছে। বিভিন্ন পীর মাশায়েখের দরবারে এই ইলমে তাসাউফের এই যে চর্চা, রাসূলুল্লাহ এই যে শিক্ষা দিয়েছেন অন্তরকে জিন্দা করতে হবে, এই শিক্ষাটা আজ বন্ধ হয়ে গেছে, স্টপ হয়ে গেছে। কারণ কে শিক্ষা দেবে? যে শিক্ষা দেবে সে নিজেই বন্ধ, তার অন্তর জীবিত নাই, সে কি আপনাকে শিক্ষা দেবে? সে নিজেই তো অন্ধ, সে আপনাকে কিভাবে পথ দেখাবে? সে নিজেই দুনিয়াদার, সে আপনাকে কিভাবে পথ দেখাবে? আজকের এই রাস্তাটা বিভিন্ন সেন্টারে, বিভিন্ন দরবারে আজকের এই রাস্তা বন্ধ হয়ে গেছে। আপনি যাবেন, যেখানে যাবেন দেখবেন এই যে সবকে খেয়াল করতে হবে। সবক বলে যে একটা জিনিস আছে, কলবের মাকাম বলে যে একটা মাকাম আছে, রুহের মাকাম বলে যে একটা মাকাম আছে, সির খফির যে মাকামগুলো আছে আপনি কোনো জায়গায় শুনতে পাবেন না। অথচ এই মাকামগুলোর কথা আউলিয়া কেরামেরা বলে গেছেন। আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তা তরিকা দর্পণে কিতাব পড়বেন, দেখবেন তার মধ্যে মাকামগুলোর কথা লেখা আছে। আজকে যারা ঘুরে বেড়াচ্ছে এদের কাছে এসব কোনো মাকামের কোনো নামও নাই, কোনো আলোচনাও নাই। যিনি পীর হয়ে বসে আছেন তার কাছে যাবেন, তার উচিত হলো মানুষকে সবক দেওয়া, মানুষকে সবক দেওয়া। সবকের কোনো গল্পই নাই। মানুষ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর টাইম ওয়েস্ট করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে মানুষ সবাই। আর এই সমস্ত নাসেক পীর, এই সমস্ত অসৎ পীর, দুনিয়াদার পীর, ভণ্ড পীর, এরা মানুষের এই অন্তর নিয়ে এরা খেলা করছে। মানুষ তাদের কাছে যায় বাঁচার জন্যে, আর মানুষ যেহেতু জানে না তাই মানুষকে নিয়ে তারা খেলা করছে। সাধারণ মানুষের আমি দোষ দিচ্ছি না, এগুলো যারা জানে তাদেরকে মানুষের কাছে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করা দরকার। কেন বায়াত হবো? বায়াত হবার কারণটা কি? মানুষকে এমনি বায়াত হয়? কোনো না কোনো কারণ আছে, সেই কারণে মানুষ বায়াত নেয়। তো আমার মধ্যে যদি কোনো রকম চেঞ্জ যদি আমার মধ্যে না আসে, আমার মধ্যে যদি কোনো রকমের পরিবর্তন যদি না আসে, তাই বায়াত কেন হবো? বায়াত হয়ে কি লাভ? কি দরকার বায়াত হয়ে? এই প্রশ্ন আপনারা নিজেদের মধ্যে করবেন যে আমি কেন বায়াত হব? হয় কেন বায়াত হব? আমি কেন আমি মানবো একজনকে? কোন কারণে? নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। সাহাবায়েরা কেরামেরা কেন বায়াত নিয়েছিলেন? 96 বছরের একজন বৃদ্ধ, চোখগুলো আপনার দৃষ্টিশক্তি হারিয়ে দুর্বল করে ফেলেছে, গায়ের চামড়াগুলো গুটিয়ে গেছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, মাথা আপনার কিনা বেঁকে গেছে, আর মাথা সোজা করতে পারে না। রাসূলুল্লাহ মসজিদে নববীতে আছে, 96 বছর বয়সে একটা লাঠির উপরে ডিপেন্ড করে রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন। উনি একজন ইহুদি ছিলেন, একজন বেঈমান ইহুদি ছিলেন। রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন, ভালো করে কথা বলতে পারে না, শরীর কাঁপছে, গিয়ে বলছেন, হে মুসলমানদের নবী, 96 বছর পার করে দিয়েছি, আর এই 96 বছর বয়সে আমার জীবনে ভালো কাজ, ভালো আমল বলতে কিছুই নাই। আমার জীবনে নেক কাজ বলতে আমার জীবনে কিছুই নাই। আমার জীবনে আজকে 96 বছর পার করে দিয়েছি। আপনি যদি আমার জীবনের যে ইতিহাস, এই ইতিহাসের পাতাগুলো যদি আপনি আমাকে উল্টাতে বলেন, আমি উল্টাবো বটে, কিন্তু আমার জীবনের ইতিহাসের প্রত্যেকটা পাতায় গোনা আর খারাপ কাজ ছাড়া আর কিছু নাই। আজকে 96 বছর পার করে ফেলেছি। আজ যদি আপনি আমাকে বলেন আমাকে দান করতে হবে, আমি দান করতে পারবো না, কারণ সেই সামর্থ্য, সেই অর্থ, অ্যাসেট, প্রপার্টি আমার নাই। আপনি যদি আমাকে নামাজ আদায় করতে পারেন, বলেন আমি নামাজ সেইভাবে আদায় করতে পারবো না যেভাবে নামাজ আদায় করার নিয়ম, কারণ আমার মাজাটা বেঁকে গেছে। আর কিয়াম করতে পারবো না, অর্থাৎ খারাপভাবে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই। জিহাদের ময়দানে যেতে বলবেন, সেটা যাওয়ারও ক্ষমতা, পাওয়ার আমার নাই। সবকিছু আজকে হারিয়ে বসেছি। 96 বছর দুনিয়ার মহব্বতে না জানার কারণে ধোকায় পড়ে পার করে দিয়েছি। হে মুসলমানদের নবী, আমার কি জীবনে গুনাহগুলো মাফ হবে না? আমার কি কোনো রাস্তা নাই? আমি কি পরিত্রাণ পাবো না? আমার জীবনের উপায় কি হবে?
দয়ার নবী আমার, মায়ার নবী আমার ওই 96 বছরের বৃদ্ধ ব্যক্তিকে ডেকে বলেছিলেন, একবার শুধু আল্লাহকে আল্লাহ বলে মানো, একবার শুধু আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আর আমি যে মোহাম্মদ, আমাকে রাসূলুল্লাহ বলে স্বীকার করে নাও, একবার কালিমা পড়ে নাও। আমি মা আমিনার লাল মুহাম্মদুর রাসূলুল্লাহ জামানত নিয়ে নিলাম, যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে না পাঠাবো আমি মা আমিনার লাল আমি নিজে জান্নাতে প্রবেশ করব না। আমি ততক্ষণ পর্যন্ত আমি নিজে জান্নাতে প্রবেশ করব না। বায়াত নিয়েছিলেন, ঈমান এনে মুসলমান হয়েছিল। রাসূলুল্লাহর প্রতি এই মহাব্বত, এই ভালোবাসা, ঈমানের যে ডিপ আপনার কিনা ডেফিনেশন, সেটা হলো রাসূলুল্লাহর মহাব্বত। রাসূলুল্লাহর মহাব্বত ছাড়া ঈমানে কখনোই কমপ্লিটলি আসবে না, পরিপূর্ণতা কখনো আসতে পারে না, ইম্পসিবল, কখনোই সম্ভব নয়। রাসূলুল্লাহর মহাব্বত যদি আপনার মধ্যে না থাকে, কখনোই প্রকৃত ঈমানদার আপনি হতে পারবেন না। তাই তো রাসূলুল্লাহর কাছে যখন মানে যাদের উপরে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট রাসূলুল্লাহ দিয়ে গিয়েছিলেন, যারা হলেন জান্নাতি, তার মধ্যে একজন ছিলেন ওমর ফারুক। রাসূলুল্লাহ দরবারে আসলেন, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ওমর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে কতটা ভালোবাসো, কতটা মহাব্বত করো? তো হযরতে ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনাকে অনেক মহাব্বত করি, আমার বিবির থেকে বেশি আপনাকে ভালোবাসি, আমার আওলাদ, আমার সন্তানের থেকে বেশি আপনাকে ভালোবাসি। আমার আব্বা, আমার মা, দুনিয়ার জমিনে যার যার সঙ্গে আমার রিলেটেড আছে, সম্পর্ক আছে, এই সমস্ত সম্পর্কীয় ব্যক্তির থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি, আমি আপনাকে বেশি ভালোবাসি। আচ্ছা, এই যে কথাটা বললেন, এই ভালোবাসা যে পরিমাপ, এটা একটা উচ্চ পর্যায়ের ভালোবাসা না? যে বিবির থেকে বেশি ভালোবাসে, সন্তানের থেকে বেশি ভালোবাসে, বাপ মা থেকে বেশি ভালোবাসে, ভালোবাসা কি কম ভালোবাসা? কথা বলে, এই কথা বললেন যে আমি সবার থেকে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ বলেন, ওমর, তুমি এখনো প্রকৃত মুমিন মুসলমান হতে পারোনি, এখনো প্রকৃত মুমিন মুসলমান তুমি এখনো হতে পারোনি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আর রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, কি বলেন আপনি, কি বলেন? আমি এখনো প্রকৃত মুমিন মুসলমান হতে পারিনি, এখনো হতে পারিনি। আপনার জন্য এত কিছু করেছি, আপনার সঙ্গে সঙ্গ দিয়েছি, সহবত করেছি, কত মানে ধীরে দাওয়াত দেওয়ার জন্য, মানুষের কাছে ইসলামের এই নূরকে পৌঁছে দেওয়ার জন্য আমি কত মেহনত করেছি। এই অবস্থায় যদি আমার মৌত হয়ে যেত, আমার পরিস্থিতি কোথায় যেত? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি এখনো মুমিন মুসলমান হতে পারিনি। রাসূলুল্লাহ বলেন, না, এখনো হতে পারোনি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু চুপ করে রইলেন। কিছু সময় পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনাকে আমার বিবি, আমার সন্তান, আমার ভাই, আমার বোন, আমার মা, আমার বাপ, এমনকি আমার অন্তর, আমার নিজের জান, আমি আমার নিজের জানের থেকেও বেশি হাবিবুল্লাহ, আমি আপনাকে বেশি ভালোবাসি। যখন এই কথা বললেন যে আমি আমার জানের থেকেও আপনাকে বেশি ভালোবাসি, রাসূলুল্লাহ বললেন, তুমি এই মাত্র প্রকৃত অর্থে মুমিন মুসলমান হিসেবে আমার আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে। তো কখন কবুল করেছে? যখন জানে থেকে, নিজের জীবনের থেকেও বেশি রাসূলুল্লাহকে মহাব্বত করতে পেরেছে। তো আপনি কেমন ভালোবাসেন, কেমন মহাব্বত করেন, ভেবে দেখবেন, নিজের মধ্যে ভাববেন। যার উপরে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল, তার ব্যাপারে এই কথা বলা হচ্ছে, তার ব্যাপারে এই কথা বলা হচ্ছে। তো আপনি কোন পর্যায়ে আছেন, আপনার মাকাম কোন জায়গায় আছে, ভালো করে ভেবে দেখবেন। কবরে যাওয়ার পরে যেন আপনার এই চোখের পানি শেষ হয়ে এই চোখ দিয়ে যেন রক্ত না বার হয়, যে দুনিয়ায় আল্লাহ সময় দিয়েছিল, সময়কে কাজে লাগাতে পারেনি। হুজুর বারবার বলতেন, কিন্তু আমরা অবহেলায় কাটিয়ে দিয়েছি, অবহেলায় আমরা সময়কে পার করে দিয়েছি। আপনি হাসি ঠাট্টা করতে করতে সবারই সময় পার হয়ে যাবে। দুনিয়ায় কত মানুষ এসেছে, কত মানুষ চলে গেছে, চলে যাবে। দুনিয়ার নিয়ম এটাই আল্লাহ পাকের সার্কেল, এটাই সিস্টেমেটিক, চলে যেতে হবে, সবাই চলে যাবে। আজ 5 তলা বিল্ডিং এ যে আছে, সেও ওই মাটির ঘরে চলে যাবে। ছোট্ট ঝুপড়ি ঘরে যে আছে, ওই যে 5 তলা বিল্ডিং এর লোক যেখানে আছে,
একেও তার পাশেই শুইয়ে দেওয়া হবে। কারোর সঙ্গে কারো আর ঝগড়া হবে না, কারোর সঙ্গে আর কারো বিবাদ হবে না, আর কারো অশান্তি, আর কারো রাগারাগি হবে না। চলে যেতে হবে, সবাই আমরা চলে যাব দুনিয়ার জমিনে। আল্লাহ শুধু আখেরাতের পুঁজি তৈরি করার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছে, আর আমরা দুনিয়ায় সব করি কিন্তু আখেরাতের পুঁজি আমরা এক জায়গায় করি না। ব্যস্ত, সময় নেই, টাইম নেই, বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন কত ব্যস্ততা আমাদের মধ্যে, অথচ কিছুই না। হাজারো ব্যস্ততা দেখায়। কখন দেখায়? যিনি আমাদের এই সময়ের মালিক, যিনি টাইম দিয়েছেন, এই টাইম তো আমার নয়, যিনি সময় দিয়েছেন, সময়ের মালিক যিনি, যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, যিনি আমাকে সুস্থ রেখেছেন, যিনি আমার স্পিচ পাওয়ার দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, যিনি আমার চলার ক্ষমতা দিয়েছেন, তার হক যখন আদায় করার ব্যাপার আসে তখন আমরা ব্যস্ত। তার হক, হকুকুল্লাহ, আল্লাহর হক যখন আদায় করার ব্যাপার আসে তখন আমরা ব্যস্ত।